এর কপালটা একটু বেশিই ভালো। মানে বাংলাদেশের সাথে আসার পর ২ টা ম্যাচ খেললো। সেই ২ টা ম্যাচেই ভাগ্য গুণে জয়লাভ করলো। কিন্তু জয়টা বাংলাদেশেরই ছিল প্রাপ্য। যখন ঢাকার মাঠে খেলা হয় সেই ম্যাচটাও বাংলাদেশ জিততে পারত। ভাগ্যের পরিহাস সেই ম্যাচটা চলে যায় হংকংয়ের পক্ষে। এমনকি আজকে যে হংকংয়ের মাঠে বাংলাদেশ খেললো সেই ম্যাচটাও কিন্তু বাংলাদেশই জিততে পারত। বাংলাদেশ যে ধরনের পাসিং ফুটবল এবং যে ধরনের সুন্দর ফুটবল খেলেছে সেই ফুটবলের প্রতি এবং বাংলাদেশের এই ফুটবলারদের প্রতি আস্থা ভরসা রাখাই যায় যে এই বাংলাদেশকে যদি আরও একটু সময় দেওয়া হয় তাহলে হয়তো এই বাংলাদেশের এই ফুটবল টিমটা তথা এশিয়ার অন্যতম একটা সেরা টিম হতে যাচ্ছে অতি শীঘ্রই। তবে সেটা করতে হলে বাফুফের ঠিকঠাক পরিচর্যা করতে হবে এবং নিয়ম এবং পরিকল্পনা থাকতে হবে অদূর দূরদর্শী। সো এই যদি অবস্থা রাখতে পারে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বিশেষ করে কোচিং প্যানেলে যদি পরিবর্তন করাতে পারে তাহলে বাংলাদেশের এই ফুটবল টিমটা অদূর ভবিষ্যতে বাংলাদেশকে আশা দেখাচ্ছে বড় কিছু অর্জনের। এই মুহূর্তে বাংলাদেশের ফুটবল যে অবস্থানে আছে এবং সেই অবস্থান থেকে যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারেন যে এই বাংলাদেশ দুর্দান্ত ফুটবল খেলেছে। আমাদের ঢাকার মাঠেও বাংলাদেশ দুর্দান্ত ফুটবল খেলেছে। লাস্টে ৩০ সেকেন্ডে আগে গোল খেয়ে আমরা ৪-৩ গোলে হেরে যাই। এমনকি সেকেন্ড লেগেও আমরা দেখলাম হংকংয়ের মাঠে কি দুর্দান্ত আমরা কামব্যাক করে ম্যাচটা শেষ পর্যন্ত ড্র করলাম। এই ম্যাচটাও আমরা জিততে পারতাম যদি পেনাল্টিটা না হতো। যে পেনাল্টির কল্যাণেই কিন্তু হংকং গোল পায় এবং সেই গোলটাই তাদের শেষ গোল ছিল। এই গোলের পরে আর কোনো গোলে কিন্তু বাংলাদেশের জালে দিতে পারে নাই। সো বাংলাদেশ হংকংয়ের মাঠে হংকংয়ের লাখো দর্শকের সামনে যেভাবে দুর্দান্ত ফুটবল খেলেছে সেই দুর্দান্ত ফুটবল খেলার কারণে আসলে এই বাংলাদেশ টিমকে ধন্যবাদ দিয়েই যায়। এটা ড্র না, এটা বাংলাদেশের জয়ের সমান। কারণ বাংলাদেশ যে ফুটবল খেলা দেখিয়েছে এই ফুটবল খেলা ও আসলে কি এই রিসেন্টলি এই কয়েক বছর বলতে এই 2000 পরবর্তী কি কোনো সময় এইরকম ফুটবল খেলা দেখেছেন? এইরকম ফুটবল খেলা বাংলাদেশের প্লেয়ারদের কাছ থেকে আসলেই কখনো দেখা যায় নাই। এই বাংলাদেশ যেভাবে খেললো এই হংকংয়ের বিপক্ষে ২ টা ম্যাচ, সেই হংকংয়ের বিপক্ষে জয়টা তাদেরই প্রাপ্য ছিল। কিন্তু ভাগ্য যদি না থাকে তাহলে তো আর হবে না। তো ভাগ্য হংকংয়ের পক্ষে থাকায় জয়টা আমরা বঞ্চিত হলাম। এখন এশিয়ান কোয়ালিফাই করতে হলে আমাদেরকে অনেক হিসেব নিকেশ করতে হবে। অর্থাৎ বাংলাদেশের যে লাস্ট ২ টা ম্যাচ রয়েছে সিঙ্গাপুর এবং ভারতের সাথে সেই ২ টা ম্যাচ আমাদেরকে জিততে হবে। আবার অপেক্ষায় থাকতে হবে যে হংকং এরও ২ টা ম্যাচ রয়েছে। সে হংকংয়েরও ম্যাচগুলা হংকং হারতে হবে। সো অনেক হিসাব নিকেশ রয়েছে। ভারতের ম্যাচগুলা রয়েছে, ভারত বাংলাদেশের সাথে হারতে হবে, বাকিগুলোর সাথে জিততে হবে। সিঙ্গাপুর বাকিগুলা ম্যাচে হারতে হবে, শুধুমাত্র হংকংয়ের বিপক্ষে জিততে হবে। সো এত সমীকরণ নেই বাংলাদেশের এই মুহূর্তে এশিয়ান কোয়ালিফিকেশন বা এশিয়ান কাপে খেলতে হলে এসব হিসাব নিকাশ করে চলতে হবে। আমরা আপাতত এশিয়ান কাপ দূরে রাখি। আমরা যে ধরনের ফুটবল খেলছি এবং এখান থেকে আমরা যদি গুছিয়ে নিতে পারি, অদূর ভবিষ্যৎটা টার্গেট করতে পারি, নেক্সট ওয়ার্ল্ড কাপ কিংবা নেক্সট এশিয়া কাপ সেটাকে যদি আমরা টার্গেট করতে পারি এবং যে ধরনের টিম আমাদের রয়েছে সেই টিমটাকে ভরসা রাখা যায়, সেই টিমের উপর আস্থা রাখা যায়, তাহলে আশা করব এই টিমটা দুর্দান্ত একটা টিম হচ্ছে ভবিষ্যতে। সো অপেক্ষায় থাকুন এই বাংলাদেশ টিমটাকে। দেখা যাক বাংলাদেশ ফুটবল ফেডারেশন কতটুকু করে নিতে পারে, কোনো গেম প্ল্যান বা টিম প্ল্যান বা এই টিমকে নিয়ে ওদের ভবিষ্যতে কী ধরনের পরিকল্পনা করে। তবে যাই পরিকল্পনা করুক না কেন এই টিমকে বড় কিছু এনে দিতে হলে, এই টিমকে দিয়ে ভবিষ্যতে কিছু করতে হলে কোচ পরিবর্তন করতেই হবে, মাস্ট।